হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস না ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস। আজকে ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করবো, চলুন শুরু করা যাক আজকের ব্লগ। প্রচুর গরম হলে গরমের ড্রেস আপ এভাবে শ্যুট করতেছে, আশেপাশে প্রচুর নয়েজ আসতেছে, গাড়ি বাড়ির নয়েজ। কারণ হচ্ছে এক এক জিনিস এখন মাইক অ্যাভেলেবল হয়ে যাতে মাইক দিয়ে বিক্রি করা শুরু করছে। আগে মানুষ মুখ দিয়ে চিল্লাই বলতো, অনেক ব্যথার জন্য অনেক কিছু এক্সকিউজ অ্যাড করতে, এখন ভাই সহজ মাইক, কারণ মুখ দেওয়া বলবেন, একটা অডিও চালাই দেবেন, মেমোরি কার্ড দিয়ে অ্যাভেলেবেল করে নেবেন, ফোনের কর্ড দিয়ে এভাবে এখন তো অনেক সহজ হয়ে গেছে। রেকর্ডিংয়ের অপশন ওই মাইকটাতে অ্যাভেলেবেল করে দেয়, ছোটো কারো কয়েকটা রেকর্ড রেখা দিলে আপনি চেঞ্জও করতে পারবেন, ভলিউম বাড়াতে পারবেন, বা কোন রেকর্ড দিবেন সেগুলো এরকম আলাদা 4-5 মনে থাকবে, ওগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এই ভয়েস না এই ভয়েস আবার ডিলিট করে আবার নতুন করে অ্যাড করতে পারবেন, এভরিথিং সে জায়গায় অপশন দেওয়া থাকে মাইক। তো বানাইছি এই জন্য কিছু ব্যস্ত আছে এই ইঁদুর মারে, তেলাপোকা মারে, এরকম আছে না অনেকে বেচে, খাতাও বেচে মানে অ্যাভেলেবেল করে। একটা ভয়েস সবার কাছে অ্যাভেলেবল করে দিচ্ছে, সে একটা বুদ্ধিমানের মধ্যে কাজ করছে, মানে একটা টিম ওয়াইজ কাজ বা আলোচনা বা হইতে পারে, আমি শিওর আইডিয়া রাখি না, যতটুকু ছোটো খাটো জ্ঞানে বলা যাইতে পারে। তারা প্রত্যেকটা জায়গায় এগুলো সার্ভিস করে দিছে, কয়েকটা ভ্যান বুন রেডি করে দিছে, তারা টাইনে নিয়ে যায় বেচে আহে, যে সুযোগ পায় ভালো দামে বেচে। এই দোকানে বেচলে কিন্তু দোকানের ভাড়া, সেট আপ খরচ, বিভিন্ন মানে খরচ করা যায়, যে রাস্তায় ভ্যানে বেচে অনেকটা লিমিটেশন, অনেকটা কম বিক্রি করা যায়। এই কারণে হচ্ছে মানুষ রাস্তাঘাটে বেচে সহজে কিনতে পাওয়া যায়, মানুষ দোকানে ঢুকে কয়জন এই কেনার জন্য চিন্তা ভাবনা রাখে, রাস্তায় গেলে পাইলেই নিয়ে নেয় সহজে। মানুষের দূর করে যত জিনিসপত্র কাছে এনে দেওয়া যায় তত বিক্রি হয় বেশি। যাই হোক, চাকরি বাকরি ব্যবসা করার জন্য অনেকেই চেষ্টা চালাইছিল, একটা ব্যবসার জন্য আমাকে ইনক্লুড করছে এবং যাইতেও বলছে, সেখানে থাইকা করার জন্য আগ্রহ করে দিছিল। কলেজ তো এদিকে, যাতায়াতের দিকে রাইখে এদিকে করতে পারলে ভালো হয়, কিন্তু ওদিকেও তাদের থাকার ব্যবস্থা অনেক সুযোগ সুবিধা দিব না, কিন্তু গালিগালাজের উপরে রাখবো, বকার উপরে রাখবো, অনেক কষ্টে রাখবো, কিন্তু তারপরেও যাইতেছে ওদিকে থাইকা যাতে করি, কিন্তু কে বুঝবা দুঃখের কথা, আমার কথা তো কেউ বুঝবো না। সে যে ও তার উন্নতি জানে, তার চেষ্টা সে চালাই যাবো। যাই হোক, আপনাদের কাছে রিভিল করলাম। এটা হচ্ছে আইইউবি ইউনিভার্সিটি, অনেক বড় নাম করা বেসরকারি ইউনিভার্সিটি। বেসরকারিভাবে কয়েকটা যদি আপনি তালিকা করেন, ওই বিশ্ববিদ্যালয় অনেক উপরে টপ র্যাঙ্কেই আছে এবং ভালো অনেক স্টুডেন্ট আছে। ছুটি হলে বোঝা যায় রাস্তাঘাটে, একটা বেসরকারি হিসাবে এত স্টুডেন্ট, ঠিক আছে, কারণ সরকারিতে সবাই চান্স পায় না। যেমন আমার মতো রেজাল্ট কিন্তু বেশি করছে, প্লাস কিন্তু কম পাইছে। আমাদের মতো রেজাল্ট যারা করছে তাদেরকে কিন্তু সরকারিতে লিমিটেশন সিট থাকে, সরকারিতে কিন্তু সবাই ভর্তি করা যায় না। সরকারের তো একটা টিচার আছে, সেই জায়গায় সে কতজন সার্ভিস দিতে পারবে একসাথে, সেই অনুযায়ী তারা স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে। ওই যে আমার যে স্টুডেন্ট আসতে দেখে সবই নিয়ে নিতে হবে এরকম তারা চিন্তাভাবনা মাইন্ডেও রাখে না। তারপর সব মানুষ এত স্টুডেন্ট যাইব কই, বেসরকারি ছলনাপূর্ণ এটা স্টুডেন্ট সে জায়গায় অ্যাভেলেবেল বেশি হয়ে যায়, তাদেরকেও সহজ হয় এবং সরকার সে জায়গা থেকে রেভিনিউ পায়, বা বিদেশের এটা মানে যাই হোক লাভ লোকসান তো লাগেই, লাভ না হলে তো কেউ কিছু করে না, সেরকম এই জায়গাতে ইনভেস্টমেন্ট হয়, ভাড়া উঠে। সরকারি প্রতিষ্ঠান থেকে সরকার কী পরিমাণ রেভিনিউ কাজ করে, সে হচ্ছে বেসরকারি থেকে প্রচুর রেভিনিউ ট্যাক্স নেয়, বিল উঠে প্রচুর পরিমাণে, কারণ সেই খরচ করে বেশি। ওই জায়গায় এক্সট্রা পেও করতে পারে, এবং প্রতিষ্ঠান চালাবেন আপনি এক্সট্রা পে করতে হবে, সব কিছু চিন্তা করে সরকার। আপনি ওই ভরণ পোষণ অনেক আইডিয়া রেখা সে জায়গায় আপনাকে সার্ভিস দেয়। আপনার ওই জায়গায় দোকানে চলে এবং চলবো, কম টাকায় ভালো দোকান পাইছে, বেশি ইয়াও দেওয়া লাগে না। যাক, যোগাযোগ ছিল, কারো হ্যান্ড ওভারে পাইছে এবং কারো আত্মীয়তার শুরুতে জানি, অনেকের ওদিক দিয়ে তো অনেক নড়াচড়া, ওদিক দিয়ে অনেক তাদের সাথে সম্পর্ক এভাবে নিয়েছে। দোকানে হালকা পাতলা মাল তুলছে, আরও কিছু মাল তোলার জন্য তারা কিছু কর্মীও নিয়ে আসছে গ্রাম থেকে, কিন্তু আমার ওদিকে থাকার ব্যবস্থা নাই, কারণ তারা আবার নতুন করে একজন নিয়ে নতুন ঝামেলা, এটা অন্যরকম বলার বোঝানো যাবে না, কিন্তু এই জিনিসগুলো হয়ে ওঠে। ঠিক আছে, আর কিছু বলার নাই। 20% চার্জ নিচে নামালে মোবাইলে 80% উপরে উঠানো যায় না, আর 20% নিচে নামানো ঠিক না। এটা করে আমার পানি খেতে যাইতে হইব, ফোন তো কেউ দিল না, কি যাবো নাকি যাবো না তখন আমি সিদ্ধান্ত নিতে পারতাছি না। যদি যাই তাহলে ওদিকে জমা দিয়ে যাবো গা, আর নইলে ওদিকে একটু ঘুরে এটাই।
এটাই আগে এক সময় ফোন টোন দিত পোলাপান, এখন দেয় না, কি লেগে অনেকের ফোন আমি ধরি না, চেষ্টা করি ইগনোর করার, ওই কারণে মনে হয় পোলাপান সেই ইয়াটাই নিছে। একসময় কিন্তু আমি সবারই ফোন দিতাম, মিস কল দিলে প্রত্যেকটা মানুষকে ব্যাক করতাম না, আপাতত কমাই দিয়েছি, ক্রেজ নাই, কমাই দিয়েছি, করি না। যাই হোক, মানুষের চেঞ্জ আছে, পরিবর্তন আছে, এক একটা সময় এক একটা এনভায়রনমেন্ট সিচুয়েশনের কারণে এক একটা কারণ হয়ে দাঁড়ায়। আশা করি সেগুলো ভালোই রূপ নিব, ভালোই আমরা আশা করতে পারি, আশা করি ভালো কিছু হইব। এই ব্লগগুলো যে আপলোড করুন, মনে করেন সর্বোচ্চ 5টা, এখন তো 9টা হয়ে গেল, 9টা যদি আপলোড করতে যাই আমার 3 ঘন্টা লাগবে, 5 ঘন্টা পর্যন্ত। সকালবেলা এত সকালে উঠে এগুলো আপলোড করে তো অনেক স্পিডটা একটু ভালো পাওয়া যায়। আর আম্মু ফোন দিয়েছে, তাহলে যাওয়া যেতে পারে, আমি আর কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাইতাছি। দিছি, এ নিব না, এ কয় এটা হইব না, নিব না, নিব না, এটা হইব না, মানা করছে। হে ফোন দেওয়া জিগা হোক, আমি দিতে দিছি, আমি দাও গা, সিবি জমা নেয় না, এই সিবি হইব না। ঠিক আছে, এবার তো নিব না, কেমনে নিব? সিবি সিবি দিছি না আমি, নিব না। হে সিবি, সিবি নিব না তো, সিবি দিছি তো, সিবিটা নিব না, সিবি দিয়েছি, সিবি নিব না। হে হের কাছে দিছি, জানি না, নিলে তো নিত না, বুঝাই। ফোন দিয়ে কালকে রাতে নিয়ে গেছিলাম, সিবি নিব না, তোমার নিব না, তোমার সামনে কয়। হ্যাঁ হ্যাঁ, ছায়ের পরিবেশ তোমার নিলেছে না, পরিবেশ যাই হোক, কথাবার্তা বললাম, এসএমএসে আছে লাস্ট ফার্মা, এখন রিভিল করে দিলাম, আর ব্লগ লং করুম না, শেষ করে এখন জায়গায় যাইতে হইতে পারে, 11টা বেশি বেজে গেছে। এসএমএসে আছে সুন্দর পরিবেশ, অনেক এসএমএ ইয়া আছে, সিসি ক্যামেরা আছে, সুন্দর সেটআপ আছে, তাকমুক আছে অনেক কিছু রাখার জন্য, আর অনেক আইটেম তারা অ্যাড করে কাস্টমারের দরকারে। যাই হোক, ব্লগ দিলাম, ওয়াশরুমে যেতে হবে, এটাই শেষ, আর করুম না। আর আমার ফোনও চার্জ দিতে হইব, চার্জ লিমিটেশন আছে, চার্জ দিলে 1 ঘন্টার মধ্যে যেতে পারো না, ফ্রেশ ট্রেশ হয়ে যেতে হইব না, তাহলে চার্জ দিব না, রাইখা ঠান্ডা হোক, কারণ চার্জে লাগালে আবার এক্সট্রা, কারণ ফোনে দিন আল্লাপা খায়াত বেড়াতে অনেক কষ্ট করে ব্লগ করলাম, তার কারণে কিন্তু ফোনটা আসছে, চুরে নিয়ে গেছিলো, ওগুলো ঘটনাগুলো আগে জানেন, শুনছেন, এগুলো বলবো না। যাই ক্লাস ফার্মে যাই, দিই কী হয়, সিগনালে জমা নিলে নিব, তাহলে আবার ঠিক আছে, আমি এক্সট্রিম লেভেলে কথাবার্তা বইলা সমাধান নিয়ে আসবো আশা করি। ওদিক থেকে ওই দোকান থেকে ওইভাবে ওই জায়গায় কাজ নিয়ে মানে স্টেট ফার্স্টে একজনের সাথে কথা বলে আসছি, কোরবানি বলে নিতে পারে, সে জায়গায় যোগাযোগ করে ব্যাক করবো। তারপরে আমার সিস্টার ভাই যাইতে এবার অনেক কাজ, ওয়াশরুমে যেতে এবার 2 নম্বর আগা ধরছে ভাই, বাংলা কথা বোঝাতে গেলে। ব্লগ দেখলেন অনেকটা ইউনিক তরিকায়, ভালো লাগতে পারে আশা করি। ভালো লাগলে কমেন্ট করবেন, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাস্ট করে, আর সাপোর্ট করবেন, ভুল ত্রুটি মাফ করবেন। ব্লগ দেখছেন, ব্লগ লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত যদি শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, শেষে বেল আইকন প্রেস করে অল কমেন্টস মূল্যবান মতামত দিবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুলে ক্ষমা সুন্দর হিসেবে মাস্ট সময় আম্মুর জন্য দোয়া করবেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাইদের জন্য ইউজ করতে পারি, সেজন্য মাস্ট ফোনের জন্য দোয়া করবেন। আর এই মাইকটা বয় এমন মাইকটা দীর্ঘদিন ইউজ করতে পারি, সেজন্য অনেকদিন পর্যন্ত স্থায়ী হয়, আর দোয়া করবেন। আর যারা হাসপাতালে আছে তাদের সুস্থ হয়ে শীঘ্রই এই বাসায় ফিরে আসতে পারে, সেজন্য মাস্ট দোয়া করবেন, কারণ অনেকে অসুস্থ, গরমের কারণে হোক, মায়ের তো বোধ পাওয়ার জন্য হোক, যেই কারণে এই হাসপাতালে ভর্তি, প্রেগনেন্ট আমার মামি, সে হাসপাতালে ভর্তি, কারণ একটা বয়স হয়ে গেছে না, লিমিটেশনের পরে এই শরীর আর কুলায় না। দেন আমারই দেন, তখন 18 বছর কী এনজয় ছিলাম, গরমে দৌড়ে যেতাম, পানি কম খাইতাম, আবার কলেজে হাইটে যেতাম, পানি কম খাইতাম, এখন শরীর অনেকটা ক্লান্ত, 18 বছর এত ক্লান্ত আছে, কী মনে করতেছে।
এটাই বয়স হলে অনেক কিছু সম্ভব হয়ে যায় না, যে একটু বয়সে সন্তান নিতে চাইছিল, অনেক আগে থেকে ট্রাই করছিল নাকি, হঠাৎ করে তাদের মনে হয়েছে ট্রাই করে এখন বিপদে পড়ছে। যাই হোক, এই বিপদে আল্লাহকে উদ্ধার করে ভালোভাবে সেদিন বাসায় ফিরে আসতে পারে। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই কথা যদি মেন করেন না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর, ব্লগে লাইক করবেন, কমেন্ট করবেন, মূল্যবান মতামত শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করবেন, মেসেজ বেল আইকন প্রেস করে অল করবেন। আসলে আমার জন্য ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দিতে হবে, আসলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হ্যাঁ যদি ইউজ করতে পারি মাস্ট ফোনটা বয় এমটা যদি ইউজ করতে পারি, একবার যেহেতু দোয়া করবেন, হুদের সমস্যা কি মাইন্ডে দিবেন না। মাস্টে প্রথম তো অনেক কষ্ট করে ব্লক করেন, গামায় ঘুমায় পরিবেশ, মোবাইল গরম করে মধ্যে পুরো ডিসপ্লে ভেঙে করে যেতে, সব সমস্যার সমাধান করে ব্লগগুলো কমপ্লিট করতে পারছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবই আল্লাহ পাকের করুণা এবং ভালোবাসায় করতে পারছে, এই জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ। লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর, অনেক কথা বলা ছিল, অনেক কথা বলে যে কথা বলা ছিল না, ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাস্টার আম্মুর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।